হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো আমার জায়েদ বাবাটাকে এখন গোসল করিয়ে দিলাম। দুপুর 2টা বাজে। আমি আবার ঘর দরটা একটু ঝাড়া পোছা করে নিলাম। ফোম টম এগুলো রোদ্রে দিলাম, তোষক বের করে এইগুলো তো রোদ্রে দিলাম। এক এক দিন এক একটা করি। আজকে এই রুমেরটা ধরছি। তো এই সোজা আজকে চলতেছে। তো যেহেতু সামনে আসছে সেগুলো তো একটু করতেই লাগে, ঘর বাড়ি গুছগাছ। তাই এগুলো গুছাই নিতেছিলাম সুন্দর করে। আর ছেলেকে যে পোছানোর পর বলতেছি খালি পায়ে যেও না, সে ছাদে ময়লা পাড়িতে চলে গেছে। এই তো এগুলো গুছানোর পর আবার আসরের সময় হয়ে গেছিলো। ওর বাবা নামাজটা পড়ে ইফতার আনতে চলে গেছে দুই ছেলেকে নিয়ে। আমি এই ফাঁকে আবার ফল টলগুলো একটু কেটে নিলাম, পেঁয়াজ টিয়াজ শরবত টরবত বানিয়ে নিতেছি, যে ওরা ইফতারটা নিয়ে আসলে সুন্দর করে লাগিয়ে দিব। তা আমি এই ফাঁকে এগুলো করে নিয়ে ওরা ইফতার আনতে চলে গেছে। এই তো দুই ছেলে গিয়েছিল, এখন ও দুই ব্যাগ নেওয়াতে ছোটোটা পিছনে দাঁড়ায় আছে যে ঢুকবে না, ওকে কেন একটা ব্যাগ দেওয়া হইলো না। তো আমি বলতেছি আচ্ছা সমস্যা নাই, চলো রান্নাঘর থেকে যে এগুলো আমি কেটে নিয়ে আসি। আর ফল কিছু কাটা বাকি ছিল, ওই সেই এখন ইফতারি করা শুরু করতেছে আজানের আগেই। বরাবরের মতো যে শরবত বানিয়ে দিতেছে। এই কাজগুলাই করি, রেগুলার যা করি তাই শেয়ার করি আপনাদের সাথে। আজকে আমার সাথেও হেল্প করতেছে, সব বের করে দিতেছে, এটা ওইটা বের করতেছে। আর বলতেছে যে আম্মু আমি এটা খাবো এটা খাবো, কাউকে দিব না। আমি আচ্ছা ঠিক আছে তুমি সব খেয়ে নিও। এই তো সব কিছু ঢেলে দিতেছিল আমার সাথে হেল্প করে কম বেশি ওরা। বাচ্চা মানুষ তো বুঝে না, যেটা মর্জি ওটাই করে, ওটাই করতে চায়। তাই আমি ওর সাথে গল্প করতেছিলাম, এগুলো বের করতেছিলাম। আর বলতেছিলাম যে তুমি তো রোজা ভেঙে ফেলছো। তাই না, আমি এখন 2টা রোজা রাখছি, আমি রোজা ভাঙি না। এই তো ইফতার শেষ করে আবার সেই জন্য রান্না বাড়া শুরু করে দিলাম। আমি আবার লইটা শুটকি দিয়ে একটু ভেন্ডি দিয়ে রান্না করব, আলু দিয়ে। এটাই আমি কাটাকাটি করতেছিলাম। এর মধ্যে আবার ছেলে একটু পাগলা পানি নিয়ে আসলো, বা টনিক, যেটাই ডাকেন, আমরা পাগলা পানিও বলি, টনিক বলি। স্কুলের পাশে এগুলো খাইতাম আমি টিফিন সময়, ছুটির পর। এগুলো ভালোই লাগতো। আমার ছেলে ওরা এখন স্কুলে যায় তো এগুলা পছন্দ করে আমার জন্যও নিয়ে আসছে। আমার অনেক ছোটোকালের কথা মনে পড়ে গেছে, দেখে ভালো লাগতেছিলো। ছোটোদের তো আগেও খায় না, এখন আবার খাইতেছিল, ভালো লাগতেছিলো। বড়টা নাকি অন্য তরকারি দিয়ে ভাত খাবে না, ডিম লাগবে, ডিম ভেজে দিতেছিলাম। পাশে আবার বেগুন ভাজা বসাই দিছি। এর মধ্যে মাংস তরকারি বসাবো, ভেন্ডিটা একটু রান্না করব। এক একজনের এক এক মর্জি। ও পোস্ত খাবে, ও পেঁয়াজ দিয়ে খাবে, ও মশলা দিয়ে ডিম ভাজা খাবে। তারপর মাংসটাও বসাই দিতেছিলাম। মানে 3 ভাইয়ের 3 রকম আবদার, 3 রকম করে খাবে। এই তো ওর খাওয়া শেষ হয়ে গেছে, এখন ছোটোটাকে নিয়ে বসছি। সন্ধ্যা রাত্রে ভাত খাওয়াই দিতেছি জোর করে। খাইতে চায় না, জোর করে খাওয়াইতে হয়। তো ওরা খাওয়াইতেছিলাম সুন্দর করে বসে বসে আমি। আর ওই যে ওদিক দিয়ে এবার বড় চাস্তো ভাই আসছিলো, দুষ্টামি করতেছিল। ফোমগুলাই যেখানে রাখছি, ফোমগুলো আইনে আমি বারান্দায় গুছিয়ে রাখছি, ওরা দুষ্টামি করতেছে আর খেলাধুলা করতেছিল। এই তো পাশে আবার দুধ গরম দিয়ে দিছিলাম। সামনে দাঁড়িয়ে থাকলে বলক আসে, ঘরে চলে গেলে বলক এসে পড়ে যায়, তাই দেখতে গেছিলাম। এই তো আবার চলে আসলাম, ফোমগুলো গুছায় নিব সুন্দর করে। ওরা খেলতেই আছে একের পর এক। এই তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।